কারণ নয়াদিল্লিতে সংসদ ভবনের সেই ছবি দেখাবো কিছুক্ষণ আগের ছবি, যেখানে সংবিধানের প্রণাম করে মোদি 3.0 এনডিএ 3.0 সরকার গঠনের জন্য এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু তার আগের ছবি একবার আপনাদের দেখাই। দিল্লির মসনদে মোদি তার প্রস্তাবনা এবং সেই প্রস্তাবনায় সমর্থন এবং তারপর মোদির স্পিচ। आज के इस कार्यक्रम में हम सबके बीच में उपस्थित हम सबके यशस्वी प्रधानमंत्री आदरणीय श्री नरेंद्र मोदी जी, अलायंस गठबंधन यह हमारे लिए कंपल्सन नहीं है, बल्कि हमारा यह कमिटमेंट है कि भारत देश विकसित होने के साथ साथ समूचे विश्व को नेतृत्व और नई दिशा देने का सामर्थ्य रखता है। और मैं मानता हूं कि इस काम को और अधिक गति देने के लिए मोदी जी से बेहतर और कोई दूसरा नाम नहीं हो सकता है। इसलिए भारतीय जनता पार्टी के संसदीय दल के नेता एवं एनडीए के संसदीय दल के नेता व लोकसभा के नेता के रूप में माननीय नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव करता हूं। हम लोगों को तो अब लगता है कि अगली बार जो आप आइएगा ना, तो इस बार हम देखें कि कुछ इधर उधर कुछ जीत गया है, अगली बार सब हारेगा, हमको पूरा भरोसा है। तो इसीलिए हम लोग तो पूरे तौर पर हर तरह से जो आप चाहिएगा उस काम के लिए हम लोग लगे रहेंगे और हम मिल करके सब लोग चलेंगे और हम लोग पूरा आपके साथ रहेंगे और आप पूरे देश को कितना आगे बढ़ाएंगे ये बहुत खुशी की बात होगी। यही हम लोगों को कहना है और यही कहूंगा कि हम सब लोग इनके साथ रहेंगे और एक साथ होकर के जो कुछ भी करेंगे इनकी बात को मानते हुए हम लोग आगे चलेंगे। তো এ ছিল সংসদের ছবি এবং সংসদ ভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। শপথ নেবেন রবিবার, ছুটির দিন, সেদিনই শপথ নেবেন এবং প্রায় 7 থেকে 8 হাজার মানুষ যাতে সরাসরি সেখানে বসে শপথ গ্রহণ দেখতে পারেন চাইছে এনডিএ 3.0 এবং প্রশংসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো তার আগের ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদের, যেখানে রাজনাথ সিং এর সঙ্গে প্রস্তাবনা চন্দ্রবাবু নাইডুরও এবং সমর্থন নীতিশ কুমারের। I am in the politics for the last 4 decades. I have seen so many leaders. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. Today, India is having a right leader, right time. That is Narendra Modi ji. This is a very good opportunity for India. If we miss now, we will miss forever. I proudly propose the name of Sri Narendra Modi ji on behalf of Telugu Desam Party for the post of Prime Minister of this great nation. অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একজনের কাছে 12টি আসন আর একজনের কাছে 16টি আসন। সেই 12টি আসন আর 16টি আসন যাদের কাছে, তাদের একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করছেন নরেন্দ্র মোদীর নাম, আর আরেকজন যার হাতে ঠিক এতটাই আসন রয়েছে তিনি সেই নাম সমর্থন করছেন। অর্থাৎ কতটা গঠবন্ধন মজবুত সেটা দেখানোর একটা সুযোগ বোধহয় আজ ছিল এনডিএর কাছে, আর সেই সুযোগটাই কাজে লাগানো হলো সংসদে। তো এখন সংসদ থেকে নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনে, তার কারণ তিনি শপথ নিতে চান এনডিএর প্রধানমন্ত্রী হিসেবে, তার নাম প্রস্তাব করা হয়েছে। তো সেসব বিষয়ে একদম নয়াদিল্লি থেকে সরাসরি মৈত্রের সঙ্গে কথা বলি। মৈত্রেয়ী, একটু আগে সেই ছবি দেখলাম মৈত্রেয়ী, যেখানে দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি বেরোলেন সংসদ থেকে এবং রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। আপডেট কি রয়েছে?
দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার জন্য তাদের যে সমস্ত এনডিএর যে অ্যালায়েন্স রয়েছে তাদের সমর্থন তিনি পেয়ে গিয়েছেন এবং এনডিএর সংসদীয় কমিটির তিনি নেতা হিসেবে তাকে বাছাই করা হয়েছে এবং তিনি এই সংসদীয় কমিটির নেতা হিসেবে বাছাই হওয়ার পর এবার নরেন্দ্র মোদী তিনি এবং এনডিএর অন্যান্য শরিকরা তারা গিয়ে পৌঁছাচ্ছেন রাষ্ট্রপতি ভবন এবং সেখানে গিয়ে সরকার গঠন করার প্রস্তাব দেওয়া হবে এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদেরকে তারা যে প্রস্তাব দিচ্ছেন এবং তার সপক্ষে তাদের যে যথাযথ অ্যাবসলিউট ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেট রয়েছে কিনা সেটা তাদেরকে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণ করার পরেই কিন্তু শপথ গ্রহণ বা সরকার গঠনের জন্য অনুমতি দেবেন রাষ্ট্রপতি এবং শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত ব্যাকএন্ডের যা প্রক্রিয়া চলছে, যেভাবে গেস্ট লিস্টের তৈরি হয়ে গিয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানানোর প্রায় শেষ পর্যায়ে এবং যেভাবে আয়োজন করা হচ্ছে যাদের যাদের নিয়ে আসা হবে সেই আয়োজন কিন্তু একেবারে জোর কদমে চলছে। ফলে আর একদিন মাত্র বাকি এবং এর মাঝখানেই কিন্তু সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। সেই আয়োজন উৎসবের মধ্যেই এই আয়োজন উৎসবের কিন্তু তার পাশাপাশি আরো একটা আয়োজন গতকাল এনডিএর বৈঠকের সময় থেকেই হয়েছিল, তা হলো প্রজেকশন দেখানো, সারা দেশের কাছে দেখানো যে এনডিএ কতটা মজবুত। তারই কি প্রতিফলন হলো যখন চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী হিসেবে আজ নাম প্রস্তাব করলেন নরেন্দ্র মোদীর এবং সমর্থন করলেন নীতিশ কুমার? একেবারেই দেখো, বারবার করে যখন এই দুই ব্যক্তির কথা, এই দুই রাজনীতিকের কথা বারবার করে উঠে আসছিল এবং তাদের সম্পর্কে বেশ কিছু কথা উঠছিল যে যেহেতু দুজন পোক্ত রাজনীতিক এবং তারা দুজনই কিংমেকার, তারা দুজন কতটা সঙ্গে আছেন। তারা যদিও এর আগে একাধিকবার তারা বলেছেন যে তারা এনডিএর সঙ্গে রয়েছেন, কিন্তু এটা দেখানোটাও খুব প্রয়োজন যে এনডিএর সঙ্গে এনডিএর একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলবেন এবং সেই কারণেই কিন্তু আজকের যে পার্লামেন্টের যে সেশন অর্থাৎ সেন্ট্রাল হলে যেখানে দেখা গেল চন্দ্রবাবু নাইডু নাম প্রস্তাব করছেন এবং নীতিশ কুমার সেটাকে সমর্থন করছেন, অর্থাৎ আমরা একসঙ্গে রয়েছি এবং আমাদের জোট মজবুত রয়েছে, সেই বার্তাটাই কোথাও একটা বিরোধীদের দেওয়ার চেষ্টা করছিল এনডিএর তরফ থেকে, সেটাই দেওয়ার চেষ্টা করা হলো। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা নরেন্দ্র মোদীর তরফ থেকেও যখন বক্তব্য রাখা হচ্ছিল, তিনি যখন বিভিন্ন সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখনও কিন্তু তিনি বারবার বলছিলেন যে আপনাদেরকে অনেক সময় ভুল বোঝানো হবে যে আপনাদেরকে কোনো একটি মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে, ক্যাবিনেট পোস্ট দিয়ে দেওয়া হবে এবং অনেক সময় আপনারা আমার সই করা অনেক ফেক চিঠি দেখতে পারবেন, সেগুলো তো বিশ্বাস করবেন না, আমি আপনাদের সঙ্গেই রয়েছি, আমার সঙ্গে আমার এনডিএর সমস্ত সহযোগী আমার সঙ্গে রয়েছেন। এইসবের সঙ্গে যখন এনডিএ শরিকদের বড় ভয় দিচ্ছেন যে আপনারা ভরসা রাখুন, এই এনডিএ এই গাঠবন্ধন ভাঙবে না, তারই পাশাপাশি এনডিএর নতুন সমীকরণ কি, এনডিএর রোড ম্যাপ কি, তাও বোধহয় দেখিয়ে দিলেন। মৈত্রীর সঙ্গে থাকো, আমরা শুনবো সেই বক্তব্য। एक तरफ एनडीए रखूं, दूसरी तरफ भारत के लोगों के सपने और संकल्पों को रखूं, तो मैं कहूंगा एनडीए, न्यू इंडिया, डेवलप इंडिया, एस्पिरेशनल इंडिया। हिंदुस्तान की राजनीति में गठबंधन के इतिहास में प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। और ये गठबंधन का विजय, हमने बहुमत हासिल किया है। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। ये सबसे सफल अलायंस है कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस चौथे टर्म में एंटर कर रहा है। ये सत्ता प्राप्त करने का या सरकार चलाने का कुछ दलों का जमावड़ा नहीं है। राष्ट्र प्रथम की मूल भावना से नेशन फर्स्ट के प्रति कमिटेड वैसा ये समूह है। शुरू में शायद असेंबल हुआ होगा, लेकिन आज मैं कह सकता हूं कि भारत के राजनीतिक व्यवस्था में एक ऑर्गेनिक अलायंस है। অর্গানিক অ্যালায়েন্স এনডিএ সম্পর্কে আপ্তবাক্য বোধহয় এটাই বলে ফেললেন নরেন্দ্র মোদী। তবে সংসদে যতবারই নরেন্দ্র মোদী বক্তব্য পেশ করেছেন, যখনই সুযোগ পেয়েছেন কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি। আজও তার অন্যথা হলো না। কংগ্রেস আইএনডিআইএ নিয়ে আজ নরেন্দ্র মোদী কি বললেন, যখন এমন একটা পরিস্থিতি যে গঠবন্ধন সরকার হচ্ছে এবং বিরোধীরা
খুব বেশি পিছনে নেই, আইএনডিআইএ খুব বেশি পিছনে নেই অন্তত সংখ্যাতত্ত্বের বিচারে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে মৈত্রেয়ী কংগ্রেসকে আজ আবার খোঁচা নরেন্দ্র মোদীর, ঠিক কিভাবে খোঁচা দিলেন কংগ্রেস বা আইএনডিআইএ কে? হ্যাঁ হ্যাঁ, কংগ্রেসকে দেখো তনু, একেবারে কংগ্রেস এবং আইএনডিআই এর সম্পর্কে কিন্তু একাধিক খোঁচা নরেন্দ্র মোদীর তরফ থেকে উঠে আসলো এবং একটা খুব ইন্টারেস্টিং কয়েনেজ তিনি ব্যবহার করেছিলেন। সেখানে তিনি বললেন যে শুধু ফটো অপের জন্য এদের এই বিরোধী জোট হচ্ছে, অর্থাৎ ছবি তোলার জন্য এদের এই বিরোধী জোট হচ্ছে এবং তার সঙ্গে তাদের যে বিরোধিতা করার জন্য তারা শুধু বিরোধিতা করছেন এবং তাদের বাস্তবের কোনো এর কোনো ভিত্তি নেই, সেই বার্তা কোথাও একটা গিয়ে তিনি সেই খোঁচার মাধ্যমে কিন্তু দিতে চাইছিলেন। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী। তো দিল্লির খবর সরাসরি থাকবে আপনাদের সঙ্গে এবং মৈত্রেয়ী আমার সঙ্গে থাকবেন। যে কথা হচ্ছিল অর্থাৎ কংগ্রেসকে কিভাবে খোঁচা দিলেন আজ নরেন্দ্র মোদী, মৈত্রেয়ীও বলছিল, একবার সেই বক্তব্য শোনাবো আপনাদের। 10 साल बाद भी कांग्रेस 100 के आंकड़े को नहीं छू पाई। और अगर मैं 14, 19 और 24 तीन चुनावों को जोड़ करके कहूं, कांग्रेस के तीन चुनाव जोड़ूं तो इन 3 चुनावों में जितनी सीटें मिली है उससे ज्यादा हमें इस चुनाव में मिली है। और मैं साफ देख रहा हूं साथियों, एनडीए वालों को अंदाज नहीं है, वे धीरे धीरे पहले तो डूब रहे थे, अब तेज गति से ये गर्त में जाने वाले हैं।